ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে দরকার ছিল এমন একটি দেশ যাকে দু দেশই ভরসা করেন। মধ্যপ্রাচ্যে ছিল এমন দেশের সংকট, কেননা সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন সহ এই অঞ্চলের দেশগুলোতে আছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, যা সরাসরি ইরানের বিরুদ্ধে চলে যায়। সেদিক থেকে বেশ সুবিধাজনক অবস্থানে আছে পাকিস্তান। আর এই সুযোগ কাজে লাগিয়ে কূটনৈতিকভাবে চলমান এই সমস্যার সমাধানে এগিয়ে আসে ইসলামাবাদ। বর্তমানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করছে তারা, যার মাধ্যমে পুরো বিশ্বে কূটনৈতিকভাবে পাকিস্তান বেশ সুদৃঢ় অবস্থান তৈরি করে চলেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। নিশ্চিতভাবে পাকিস্তানের ভাবমূর্তি সেন্ট্রাল এশিয়াতে, মধ্যপ্রাচ্যে এবং ইউরোপে এবং সমস্ত পৃথিবীতে এক ধরনের, সেটা যেখানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন তুলনা হয় তখন দেখা যাচ্ছে ইন্ডিয়া ইজ ইন নোওয়্যার ইন মিডল ইস্ট পলিটিক্স সেন্ট্রাল ইয়েতে কূটনৈতিক কোনো অবস্থান তারা যেটুকু হারিয়েছে পাকিস্তান সেটুকু গেইন করেছে। এমনকি দ্বিতীয় দফা আলোচনার জন্য পাকিস্তান যে ব্যবস্থা নিয়েছে তা দেশটির আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। কূটনৈতিকভাবে বলা যায় এটা পাকিস্তানের জন্য বড় অর্জন। ইজিপ্ট, তুরস্ক এবং পাকিস্তানে তারা এই পররাষ্ট্রমন্ত্রীরা আসছিল, তারা একটা বৈঠক করেছে সেখানে। সেটা থেকেও প্রমাণিত হয় যে পাকিস্তান ইজ ইন এ ড্রাইভিং সিট। এদিকে যে শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইরানে যুদ্ধ শুরু করেছিল তাতে দেশটি পুরোপুরি ব্যর্থ বলে মনে করেন বিশ্লেষকরা। কেননা ইরান বলেছিল যুদ্ধ শুরু হলে একে আঞ্চলিক যুদ্ধে রূপান্তর করবে দেশটি, এবং তা করেও দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে যা ছিল অপ্রত্যাশিত। তারা কল্পনা করে নাই যে ইরান উইদিন নো টাইম আক্রান্ত হওয়ার পরপরই তারা রিপালস করবে, তাদের মিসাইলগুলো দিয়ে আক্রমণ করবে, তাদের মধ্যপ্রাচ্যে যত স্থাপনা আছে সবখানেই তারা কিন্তু আক্রমণ করেছে এবং উইথ এ প্রিসিশন, নির্দিষ্ট একেবারে নিখুঁত নিশানা করে তারা আক্রমণ করেছে। এগুলো ছিল আমেরিকার কল্পনার বাইরে। চলমান এই পরিস্থিতিতে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র যখন মধ্যম মানের দেশ ইরানের সঙ্গে আলোচনায় বারবার আগ্রহ দেখায়, তাতে বোঝাই যায় ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের ক্ষমতা কমে আসছে। এমনই মন্তব্য বিশ্লেষকদের। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।